নাটোরে এক কিশোরীকে ধর্ষণের অপরাধে এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ধর্ষণের আগে বাড়ি থেকে অপহরণ করার দায়ে ওই তরুণকে অপর একটি ধারায় ১৪ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহিম আসামির উপস্থিতিতে ১৩ মে সোমবার দুপুরে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত তরুণের নাম সাব্বির আলী। তিনি নাটোরের লালপুর উপজেলার বাসিন্দা। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়। মামলার বিবরণে জানা যায় ২০২০ সালের ২০ নভেম্বর ভুক্তভোগী স্কুল ছাত্রীর বাবা মা চিকিৎসার জন্য রাজশাহী যান। এ সুযোগে লালপুর উপজেলার অমরপুর এলাকার বাসিন্দা সাব্বির আলী পঞ্চম শ্রেণীর ছাত্রীকে অপহরণ করে। পরে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে ওই ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে পুলিশ আসামিদের গ্রেফতার করেন। এ মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আনিসুর রহমান দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুটি আলাদা অপরাধে আসামিকে দোষী সাব্যস্ত করে আদালত আজ রায় দিয়েছে। এর মধ্যে ধর্ষণের রায়ে যাবজ্জীবন ২২ বছর কারাদণ্ড ও অপহরণের দায়ে ১৪ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। উভয় দণ্ড আসামি একই সঙ্গে ভোগ করবেন বলেও আদালত রায়ে উল্লেখ করেছেন।